স্কুল ড্রেস বিতর্কে উত্তপ্ত পরিস্থিতি। শিক্ষকের পদত্যাগের দাবিতে ৩ শতাধিক মহিলার মিছিল, ডেপুটেশন। পাগলিগঞ্জ আটোইর প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস বিতরণকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের 4 দিন পরেও উত্তেজনা কমেনি। সোমবার দ্বিতীয় দফার ড্রেস নিয়ে গেলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ব্রতিন কুমার রায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উপস্থিতিতে ড্রেসের মান নিয়ে আপত্তি জানান। তার বক্তব্য, সরকারি নির্দেশিত ড্রেসের গুণগত মান সন্তোষজনক নয়। এই মন্তব্য থেকেই তীব্র বাগবিতণ্ডার সূত্রপাত। শিক্ষক অভিযোগ করেন, সংঘের এক সদস্য তাকে মারতে উদ্যত হন। বিপরীতে মহিলা সংঘের দাবি, শিক্ষক সেদিন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং তাদের সঙ্গে অভব্য আচরণ করেন। এমনকি ড্রেসে রাজ্য সরকারের লোগো নিয়ে আপত্তি তোলেন বলেও অভিযোগ। পরদিন মহিলা সংঘের পক্ষ থেকে ব্রতিন বাবুর বিরুদ্ধে পতিরাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু 3 দিন পেরিয়েও প্রশাসনিক কোনো ব্যবস্থা না হয় আজ প্রায় 3 শতাধিক মহিলা পতিরাম পথসাথী প্রাঙ্গণ থেকে 1.5 কিলোমিটার দীর্ঘ বিক্ষোভ মিছিল করে বালুরঘাট পূর্ব চক্রের অফিসে পৌঁছন। স্লোগানে উত্তাল মহিলাদের একটাই দাবি, ব্রতিন রায়ের পদত্যাগ এবং তার বিরুদ্ধে করা প্রশাসনিক ব্যবস্থা। আমরা আমাদের অপমান মহিলাদের প্রতি যে অপমান হয়েছিল গত শনিবার, সেই দিনটা ছিল 29 তারিখ, 30 তারিখ, সেই তারিখে আমাদের পূর্ণিমা মণ্ডল দিদি আটোইর প্রাথমিক বিদ্যালয়ে আমাদের আমরা প্রতিনিয়ত আমরা প্রত্যেকটা স্কুল ইউনিফর্মগুলো দেই, সেকেন্ড সেট না দেই, সেই সময় সেই অবস্থায় উনি গিয়েছিলেন পূর্ণিমা মণ্ডল ওই প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস দিতে। সেখানে ব্রতিন কুমার রায় থাকেন। উনি বলেন যে এই কাপড় আমরা নেব না, এই কাপড় ভালো না, আমি নেব না, রিসিভ করবো না। উনি কি শিক্ষক? উনি হচ্ছেন টিআইসিতে আছেন, উনি নতুন জয়েন করেছেন 6 নভেম্বর। উনি হচ্ছেন ব্রতিন কুমার রায় টিআইসি। কোন স্কুল? উনি আটোই প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, সেখানে তিনি পূর্ণিমা মণ্ডলকে জানান যে এই ড্রেসটা আমরা নেব না, আমাদের ভালো লাগেনি, এই কাপড়টা পলিস্টার, এই ধরনের কিছু একটা বলেছিলেন। তারপর ওনার সঙ্গে কিছু কথা কাটাকাটি হয়। সেই অবস্থায় কাপড়গুলো রেখে চলে আসে পূর্ণিমা মণ্ডল। তখন উনি কি করেন, ওই কাপড় একটা করে ভিডিও করেছেন। ভিডিও করে উনি রীতিমতো লিখিত দিয়ে ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। সেই সময় জানানোর পর সেটা চলে যায় ডিস্ট্রিক্ট থেকে ডিএম হয়ে আমাদের থ্রু হয়ে আমাদের ডিআরডিসি অফিসে। সেখানে যে আমাদের অমিতাভ ভট্টাচার্য, আমাদের ডব্লিউডিও স্যার যিনি আছেন, উনি আমাকে ফোন করেন। ফোন করে বলে যে লাইলা, তোমার প্রাথমিক বিদ্যালয়, তোমার এলাকায় প্রতিরাম আটোই প্রাথমিক বিদ্যালয়ে এরকম একটা ঘটনা ঘটেছে, তুমি কি জানাবেন? না স্যার। তখন উনি আমাকে ভিডিওটা পাঠায়। সেই ভিডিও দেখেই আমি সঙ্গে সঙ্গে পূর্ণিমাদিকে ফোন করি। পূর্ণিমাদি বলে, হ্যাঁ এরকম কথা কাটাকাটি করেছি, কিন্তু আমি ড্রেসগুলো রেখে আসছি। আমি বলেছিলাম নিয়ে আসলে ভালো হতো, উনি যখন নেবেন না বলেছেন। মদ্যপান করে স্কুলে গেছেন, এই অভিযোগটা করছেন কিন্তু আপনারা? উনি ওনার চোখ মহিলাদের অপমান করেছে এবং তার সঙ্গে মহিলাদের অপমান করা হয়েছে। আচ্ছা, এখন আপনারা ফোন করি, আমি থানায় ফোন করি। আমি স্যারকে বলি, স্যার এক্ষুনি ফোর্স পাঠান। উনি আমার সঙ্গে যেভাবে হেনস্থা করছেন, তার সঙ্গে কিছু মহিলাদেরকে ডেকে এনেছেন। মুহূর্তের মধ্যে মহিলাগুলোকে দিয়ে মিথ্যা কথা বলাবেন। পুলিশের কাছে দ্বারস্থ হয়েছিলেন? আমরা সঙ্গে সঙ্গে পরের দিনে পুলিশের কাছে দ্বারস্থ হয়ে আমরা একটা কমপ্লেন দেই ওনার নামে। আজকে আপনারা এসআই অফিসের কাছে এসআই সাহেবের কাছে কি চাইছেন? এটাই জানাতে এসেছি ওনার নামে ধিক্কার, যে মহিলাদেরকে অপমান করা, মহিলাদের সরকারের বিরুদ্ধে সরকারের অর্ডারকে প্রত্যাখ্যান করা এবং আমাদের সংঘের নামে অপপ্রচার এবং স্কুল শিক্ষকতা তিনি করেছেন নেশাগ্রস্ত অবস্থায় আমরা দেখেছি। আমাদের কাছে আরো কিছু ফুটেজ রয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।